হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে হলো মহা অষ্টমী। শুভ অষ্টমী সবাইকে। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে আমি স্নানও করে নিয়েছি। এবার পুজোটা দিয়ে আসবো পাড়ার প্যান্ডেলে। জলদি জলদি মাইকে অ্যানাউন্স করতে শুরু করে দিয়েছে যে পুজোটা দিয়ে যেতে। তো এবার ঝটপট আমি পুজোটা দিয়ে আসি, তারপরে রেডি হব অঞ্জলি দেওয়ার জন্য। ভাবছি শাড়ি পরবো, তো দেখতে পাবে। চলো সবাইকে আবার শুভ মহা অষ্টমী। তো ফল ফুল, মোমবাতি, ধূপকাঠি, আলতা, সিঁদুর সব নিয়ে নিয়েছিলাম। নিয়ে আমি পাড়ার দিকে যাচ্ছিলাম পুজো দিতে। তো চলুন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছিল আমার পাড়ার পুজো, পুজোর প্রতিমা। আর এখানে কাকুটা নিচ্ছিল সবাইকে পুজো, আর স্লিপ দিয়ে দিচ্ছিল যাতে পরে প্রসাদটা নিতে পারি। তো পুজো দিয়ে এসে শাড়ি পরে রেডি হয়ে গেছি। এই শাড়িটা পুজোতেই নিয়েছি, মানে দিদি দিয়েছে আমাকে। তো আমি পুজোয় কি কি শাড়ি নিয়েছি ওই ব্লগটাতে আছে। ঠিক আছে, তো কেমন লাগছে আমাকে জানাবেন, শাড়িটা সুন্দর কিনা। তো বেশি কিছু এখন সাজেনি, অঞ্জলি দিতে যাবো। ভীষণ গরম লাগে, আর অলরেডি গরম লাগছে, খুব গরম পড়ছে। যাই হোক, বৃষ্টি হচ্ছে, গরম পড়া ভালো। তো বেশি কিছু সাজিনি, মোটামুটি জাস্ট রেডি হয়েছি। এরপর দিদি বাড়ি যাবো আজকে। দিদির সাথে দেখা হয়নি সারা পুজোতে, তো দিদি বাড়ি যাবো। বাড়ি যাওয়ার আগে একটু তো মেকআপ করবো, এই শাড়ির সাথে জুয়েলারিটাও চেঞ্জ করব। একটু সাজুগুজু করব অষ্টমীতে, বাট এখন অঞ্জলি দিতে গিয়ে আর বেশি সাজতে আমার ভালো লাগছে না। তো চল। দেখুন, এই যে পাড়ার প্যান্ডেলে প্রথমবারের অঞ্জলিটা হচ্ছিল। আমি প্রথমবারে চান্স পাইনি, শাড়ি পরতে গিয়ে দেরি হয়ে গেছিল। তো সেকেন্ড বারেরটাতে আমি অঞ্জলি দিয়েছিলাম, তো এখানে অঞ্জলি চলছিল। ভীষণ গরম লেগে গেছিল বাবা। অষ্টমীর দিন ভীষণ গরম পড়েছিল, তো পুরো ঘেমে গেছি আমি অঞ্জলি দিয়ে বেরোনোর পর। তো তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এদিকে বাবা লুচি ভাজছিল। তো আজকে অষ্টমীতে আমাদের ভাত খেতে নেই। লুচি আছে, সুজি আছে, আর ওদিকে টেস্টি টেস্টি ওদিকে চানা মশলা ছিল। মা পুরো বিয়ে বাড়ির মতো রান্না করেছিল, কস্তুরি মেথি দিয়ে, খুব সুন্দর হয়েছিল খেতে। তো এই যে ওইদিকে আমার প্লেট মা সাজিয়ে দিয়েছিল, যেহেতু আমি বেরিয়ে যাব দিদি বাড়ির জন্য। তো খেয়ে নিলাম। তো দিদি বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। এটা আমার অষ্টমী লুক ফুললি। তখন অঞ্জলি দেওয়ার সময় অত সাজিনি, বাট সামহাও এখন সাজুগুজু করেছি। তো কেমন লাগছে আমাকে জানাবেন। তো এখন আমি বেরিয়ে পড়ি, চলো। ক্যাবের জন্য অনেক আমি ওয়েট করেছিলাম, বাট ক্যাব নিচ্ছিলই না। শেষে আমি এসি বাস পেয়ে গেছিলাম ভাগ্যক্রমে, তো এসি বাসেই উঠে গেছিলাম। যাই হোক, অনেক টাইম লেগে গেছিল আমার সেদিনকে দিদি বাড়ি পৌঁছাতে। মানে অনেক জ্যাম ছিল, আর রাস্তাঘাট। বাস থেকে নেমে অটো করে নিয়েছিলাম, আর সাইডে দেখুন জমজমাট সাউথ কলকাতা একদম। কে ওয়েলকাম করছে এটা? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস। এই তো চলো। आज हेरेके लिए आयुष আয়ুষ আর আমি কি করছি? আয়ুষ আর আমি উনো খেলছি, তাই তো? হেরে গেলাম আজ। आज আর আবার এর পরেরটাতে জিতে যাবো, তাই তো? হ্যাঁ। আয়ুষ হচ্ছিল আমার দিদির ভাসুরের ছেলে। তো ওর সাথে একটু মজা করে খেলাধুলো করে তারপরে ডিনার করে নিয়েছিলাম। ডিনার করার পরে আমরা বেরোবো ঠাকুর দেখতে। তো আমরা এখন হোল নাইট ঘুরবো। কোথায় ঘুরবো জানি না, ওটা ডিসাইড হয়নি, বাট আমরা ঘুরবো। তো রেডি হয়ে গেছি, আরো বাকিরা যাবে, আমি দেখাবো। আমরা রেডি হয়ে গেছি, কোথায় যাবো? দুর্গাপুর। কি বল? আয়ুষের মাথা কাজ করছে না ভিডিও অন করার পর। ताला पक्ष আমরা মেট্রো ধরে অ্যাকচুয়ালি টালা পড়্তুয়াইটা দেখবো। ওটা জামাইবাবু দেখার খুব ইচ্ছা ছিল, যেহেতু ওদের 100 বছর, আগের বছর আমরা দেখেছিলাম। তো ওর জন্যই আমরা মেট্রো ধরে নর্থ চলে আসি। আর এই যে টালা পড়্তুয়া প্যান্ডেলে আমরা ঢুকে পড়ছি। সেরকম ভিড় ছিল না, খুব অল্পই ভিড় ছিল। লাইন দিয়ে হেঁটে হেঁটে জামাইবাবু একটু টায়ার্ড ছিল, বলছে আমাকে ভিডিওটা নেবে না তোমরা। যাই হোক, তো খুবই সুন্দর করেছে ওদের প্যান্ডেলটা। তারপরে ওখান থেকে ঘুরে আমরা অর্জুনপুরটাও দেখেছিলাম, বাট যেহেতু ভীষণ বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল আমি আর ভিডিও করিনি। আর ফোনের চার্জটাও আমার শেষ হয়ে গেছিল, সারাদিন আমি চার্জে বসাতে পারিনি ফোনটাকে। তো যাই হোক, তারপরে তো আমরা ফিরে আসলাম। আসার সময় প্রথমে রিক্সা করে এসে তারপর আমরা ক্যাব পেয়ে গেছিলাম। তো তারপরে বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর আশীর্বাদ করবেন আমাকে।